যারা এখানে এসেছেন তাদের সকলকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। বিষয়টা বলতে হচ্ছে যে কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গে আর কি উপায় আছে আমরাও বুঝে উঠতে পারছি না। কারণ এই সমস্যা সংকুল দেশে অধিকাংশ মানুষ যখন সব দিক থেকেই সংকটাপন্ন, সেই সময় আমরা লক্ষ্য করছি প্রতিদিন প্রতি মুহূর্তে, বিশেষত গত 11 বছরের বেশি সময় ধরে এবং আমাদের রাজ্যে 18 সালের পর থেকে কি মোদী সরকার কি ট্রিপল ইঞ্জিনের সরকার, বলা যায় নিয়মিত জালিয়াতি, প্রতারণা, বিকৃত তথ্য পরিবেশন, অলীক স্বপ্ন, এগুলির সাথে অন্য বিষয়ে, আইন শৃঙ্খলাজনিত বিষয়ে, আমাদের বিভাজন সৃষ্টির বিষয়গুলি বলে আমি সময় নষ্ট করতে চাই না। আজকের বিষয়ের সাথে এই কটি শব্দই শুধু যুক্ত করে আমি যে মূল বিষয়টা, এও খুব বিস্তৃত বলবো না। আমি আপনাদের আবেদন করব, আমাদের কাছে লিখিত যে প্রেস নোটটা আছে এটা দয়া করে আপনারা নিয়ে যাবেন। আমি এতে সিলি পয়েন্ট যেগুলি সেগুলি শুধু উল্লেখ করে আমার কথা বলা এতে সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। মোদিজি গত 15ই অগাস্ট আপনাদের স্মরণে আছে, স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ওনার ভাষণের সবটাই লক্ষ্য ছিল বিহার নির্বাচন। এ নিয়ে বিভাজন, সাম্প্রদায়িক মেরুকরণের এই চেষ্টাগুলি আমি এগুলির উল্লেখ করব না। আমি শুধু ওনার দেওয়া প্রতিশ্রুতি 2-3টে বিষয় শুধু আমি আজকে রাজ্যবাসীর জ্ঞাতার্থে আপনাদের মাধ্যমে আমরা এটা তুলে ধরবো এবং রাজ্য সরকারের গোচরে কর্ণে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করব। সেই হিসাবে যেটা বলতে চাই, বক্তব্যে একটা ছিল আমাদের দেশে ভয়াবহ যে অন্যতম সমস্যা বেকারি, এ নিয়ে বক্তব্য ছিল এই অর্থবর্ষে 3.5 কোটি কর্মসংস্থান করা হবে, চাকরির ব্যবস্থা করা হবে এই অর্থবর্ষে। তার সাথে ঘোষণা করেছিলেন আসছে দেওয়ালিতে দেশবাসী প্রতি একটা গিফট, সে গিফটে যা থাকবে সেটা হচ্ছে প্রায় ওষুধ সহ সমস্ত পণ্যের দাম মানুষের নাগালের মধ্যে চলে আসবে। সার্বিক ঘোষণা পরবর্তী সময়ে দেওয়া হবে জিএসটির কর বিন্যাস। এ ছিল একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে বিষয়গুলি ছিল এগুলি সরকারি তথ্য। আমার বক্তব্য বা কংগ্রেস, জাতীয় কংগ্রেস বা প্রদেশ কংগ্রেসের